কিন্তু আমার মনে হয় যে আপনার মধ্যে উচ্ছ্বাসের দরকার। এটা মনে হয় যে কবরস্থানে আসছে, কোনো তালি নাই, কিছুই নাই, কেমন জানি নিরাপত্তা। আমরা নবীনকে স্বাগত জানাবো সশস্ত্রভাবে, স্বতঃস্ফূর্তভাবে। আরেকটা কথা, এখানে স্কুলে আমি এই কলেজে যখন এসেছি তখন দেখেছি কলেজের মধ্যে লেখা আছে মাদকমুক্ত পরিবেশ চাই। এটা কিন্তু একটা বিশাল আমাদের সংকট এবং বিশাল একটা সমস্যা। প্রাণীগঞ্জের মাটিতেও এটা একটা বড় সমস্যা। আমরা চাবো মাদকমুক্ত প্রাণীগঞ্জ চাই, এবং যেটার জন্য আমাদের এই আজকে বীর মুক্তিযোদ্ধা আমাদের সাবেক পরিবেশ প্রতিমন্ত্রী উনি এই ব্যাপারগুলো জিহাদ ঘোষণা করেছেন। উনি বলেছেন প্রাণীগঞ্জ সন্ত্রাস, মাদক, ভূমিদস্যু, চাঁদাবাদ মুক্ত হবে। আমরা যদি এই কয়টা জিনিস উপরে ফেলতে পারি, প্রাণীগঞ্জ থাকে, তাহলে আমরা মনে হয় আপনাদের স্বপ্নের প্রাণীগঞ্জ আমরা দেখতে পাবো। যাই হোক, অতীত আমরা ফিরে পাবো না। আছে বাগানে অনেক ফুল ফুটে, গোলাপ যেমন তার সক্রিয়তা বজায় রাখে, আকাশে অনেক তারার মাঝে যেমন চাঁদ তার সক্রিয়তা বজায় রাখে। যে আজকে স্টেজে আমাদের প্রধান অতিথি জেনে খুশি হবেন, আমি দাদার সাথে কথা বলে জেনেছি সে জীবনের আগে সেকেন্ড হয় নাই। আজ এরকম একজন বিদ্বান, এরকম একটা প্রতিভাবান লোক আপনাদের মঞ্চে উপস্থিত আছেন। আমরা আশা করবো ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হব। আজকে যারা এখানে উপস্থিত এসেছেন, আমরা এই জীবনটা পার করে এসেছি। প্রত্যেকটা সময়কে কাজে লাগাও। তোমাদের এই সময়টা কিন্তু অনেক মূল্যবান। তোমরা যদি তোমাদের জীবনে এই 4টা বছর বা 5টা বছর তোমরা যদি ঠিক মতো তোমাদের পড়াশোনায়, তোমাদের শিক্ষায় যদি মনোযোগ দিতে পারো, আগামী দিন কিন্তু তোমাদের জন্য সুফল হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। এখানে এসে আমারও ভালো লাগছে একটা কারণে, আপনারা জানেন আমার শ্বশুর শিক্ষক ছিলেন এবং আমার যে সহধর্মিনীও সে একজন শিক্ষিকা ছিলেন। তারই ছাত্রী কিন্তু আজকে আপনার কিছুদিন আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেল। এটা আমার জন্য অত্যন্ত গর্বের।